কিন্তু আমরা ব্যবসা করি কেমনে দেখেন, আমি ব্যাপারী মানুষ, হাটের দিন কাটা ঝোলায় মাল কিনি, মাল কেনার সময় খেয়াল থাকে কেমনি 42 কেজি দিয়ে মন বানানো যায়, আবার ওই মাল যখন বিক্রি করবো তখন আমার খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কি করে না, কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি, নাকি ভুল করছি? আপনি বাড়ির থেকে পিএস বিক্রি করতে নিয়ে গেছেন, মাইপি নিয়ে গেছেন 40 কেজি এক মন, মাপের উপর সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু বাজারে নিজে ব্যাপারী কাছে বিক্রি করছেন, আপনার সামনে ওজন করবে 38 কেজির বেশি জীবনেও হবে না, নাকি ভুল করছি আমি? আবার আপনি বাজার থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসেন 5 কেজি, বাড়ি এনে তো কোনোদিন মাইপিয়ে দেখেন না, ডিশির মধ্যে ডাইলে দিয়ে 2 রান্না শুরু করে দেন, কিন্তু কটটুক পাইছেন একদিন মাইপিয়ে দেখেন 4.5 কেজি হওয়াও কষ্ট, নাকি ভুল করছি আমি? হ্যাঁ, এই যে ওজনে কম বেশি করে বেচা কিনা করে যেই টাকা লাভ করতেছি বাজান, ওই লাভের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। শুধু কি তাই, মাল কিনি 2 পদের, একটা ভালো মাল একটা খারাপ মাল, ভালোটা কিনছি মাত্র 10 কেজি, খারাপটা কিনছি 30 কেজি, ভালোটা কিনা 25 টাকা কেজি ধরে, খারাপটা কিনা 20 টাকা কেজি ধরে, দুইটার একসঙ্গে মিক্সার করেছি, 30 কেজি 10 কেজি 40 কেজি এক মন মাল বস্তা বন্দি করে বাজারে বিক্রি করতে নিয়ে গেছি, 24 টাকা কেজি ধরে বেশি, আর কই কসম খোদার 25 টাকায় কিনা ছিল, আজকে বাজার ডাউন, তাই 1 টাকা লস দিয়ে বিক্রি করা লাগতেছে। কি কয় না এরকম, কয় কি না জোরে কা? আফসোস আফসোস, কি কায়দারে দেখেন না, আমি আজি সাহেব, এই সুন্নাতি দাড়ি আমার মুখে, সুন্নাতি জুব্বা গায়, মাথায় কালি টুপি না, ফাগড়িও বান্ধা, আবার আমার বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান। কিসের দোকান? গার্মেন্টসের দোকান। এই শীতের সিজনে সোয়েটার কিনে আনছিলাম কালীগঞ্জের অথবা বঙ্গবাজারের, পার পিস 300 টাকা কিনা, আমার দোকান পর্যন্ত এসে পৌঁছাতে একটার পিছনে 60 টাকা খরচ গেছে, তাহলে কত হয়েছে? 360 টাকা, বেচলেও 900 টাকা আজি সাহেব, আর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না, কিছু থাকে না। কি কয় না এরকম, কয় কি না জোরে কয়? কি কায়দা রে! এই যে মিথ্যে কথা বলে মাল বিক্রি করে যেই টাকা কামাই করলেন ওই টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আরে জোরে করে নাউজুবিল্লাহ। আফসোস আফসোস আফসোস। ও বলে আজি সাহেব, কি কায়দা রে! বন্ড 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 আমি বাদ দেবো, বদমাস বলে তাহাজ্জুদ পড়ে, নামাজ 9 ওয়াক্ত পড়ে, ইশরাক সাজ তাওয়াবিন তাহাজ্জুদ কোনোটা বাদ দেয় না, করে 9 ওয়াক্ত পড়ে। ও বলে তাহাজ্জুদ পড়ে, বন্ড বন্ড হাসি এ হো বন্ড বদমাইশ। হ্যাঁ, কোন সোর কয় তোরে নামাজ পড়তে? তুই তাহাজ্জুদ মারো, বিয়াকিল কোন সোর কয় নামাজ পড়তে? ইবাদত কবলে 1 মাস তো হালাল রুজি খাওয়া, তুই বিয়াকিল হারাম খোর, তোর ব্যবসা উল্টো পাল্টা, তুই খাওয়ালে পায়খানা শুয়োর, পায়খানা শুয়োর খাও তুই, তোর কোন সোর কয় নামাজ পড়তে? হ্যাঁ, বন্ডামি জাগা হয় না, বন্ডামি বাদ দে। তাহাজ্জুদ মারে বলে তাহাজ্জুদ, বিয়াকিল কোথাকার হারাম খোর বদমাশের তাহাজ্জুদ। আবার ইবাদত কবলে 1 নম্বর শর্তই হলো হালাল রুজি খাওয়া, কথা ঠিক কিনা? হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করেন না। রাসূলের পরিষ্কার হাদিস, 1 লোকমা হারাম মাল যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কি কথা ঠিক না? তোর নামাজ পড়ে লাভ ডাকি, বিয়ে কেউ তো ব্যবসা উল্টো পাল্টা, তুই কামাই করো হারাম, হ্যাঁ হারাম খাও, তোর নামাজ পড়ে লাভ কি? রাগ করতেছেন নাকি? রাগ করার জন্য বলি না বাজান, কসম খোদার, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, ব্যবসা বাণিজ্য যে যা করেন সুন্নাত তরিকায় করেন, রুজিটা হালাল হোক, হালাল কামাই করেন, হালাল খান, ইবাদত বান্দেগী কবুল হবে। অল্প ইবাদতে ভেস্তে চলে যাবেন, অল্প ইবাদতে। আরে হারাম খাইয়ে নামাজ পড়ে কপাল কালো বানাই কোনো লাভ নাই। কসম খোদার, একটা সেজদাও কখনো আমার মাবুদের দরবারে কবুল হবে না। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? এই যে ব্যবসা বাণিজ্য করতেছি রাসূলের তরিকার খেলা বাজান, এই ব্যবসা হয়ে যাচ্ছে নাফরমানি। এই ব্যবসার কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? বাবা জান, আমরা চাকরি করি, অনেকেই করি না? চাকরি করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করে না, সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। অতএব চাকরি যদি করাই লাগে, ইবাদত বানাইয়া করা লাগবে। আর ইবাদত তখনই হবে যখন চাকরি রাসূলের তরিকায় হবে, ঠিক না? কি জোরে বলেন? কি চাকরির মধ্যে রাসূলের তরিকা নাই? আছে। চাকরি করতে যে কখনো দায়িত্ব অবহেলা করা চলবে না, ডিউটিতে কখনো ফাঁকি দেওয়া যাবে না, অফিসে বসে আউট ইনকামের ধান্দা করা চলবে না। সুন্নাত তরিকায় চাকরি যদি করতে পারেন, আপনার চাকরি ইবাদত হয়ে যাবে। ওই চাকরি দ্বারা লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামা জমা হবে কিয়ামতের ময়দানে। ওই চাকরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা চাকরি করি কেমনে দেখেন? আমি অফিসার মানুষ, অফিস টাইম সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমি অফিসে যাবে 11টা পার হয়ে গেলে অফিসে যায়, আবার 2টার আগে আমার ডিউটি শেষ। নাকি ভুল করছি আমি? এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছি, বেতন কি হালাল হয়? ও বেতন কি হালাল হয়?
শুধু তাই না, আমি বড় মাপের অফিসার, পরপর 3 দিন অফিসেই যাই নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করি বেতন নিয়ে আসি 1 মাসের। ওই বেতন কি আমার হালাল হয়? এই ডিউটিতে ফাঁকি দিয়ে দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোশত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরে জোরে করে নাউজুবিল্লাহ। আর শুধু তাই না, বর্তমানে আমাদের দেশের চাকরিজীবীর গোষ্ঠী অধিকাংশ ঘুষখোর। নাকি ভুল করছি আমি? হ্যাঁ, অধিকাংশ ঘুষখোর। ইল্লা মাশাআল্লাহ কিছু আছে, না থাকলে দুনিয়া চলতো না। তো সংখ্যায় খুব সীমিত, কিন্তু অধিকাংশ চাকরিজীবীর গোষ্ঠী ঘুষখোর। কথা ঠিক না? ওরা রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু দিয়ে যাও। রোজার মাসে ঘুষ খায় না, ইফতারের জন্য কিছু নেয় আর কি। আমি ওই টাকা দিয়ে ইফতারি করার থেকে শুয়োরের গোশত ইফতারি করলে তোর গুনাহ কম হইতো। কারণ শুয়োরের গোশত খালি খালি হারাম খাওয়ার গুনাহ হয়, আর ঘুষের টাকা জানি খাইলাম, ও টাকা তো হারামই। সাথে সাথে যার কাছ থেকে ঘুষ নিলাম তার উপরে জুলুম করা হইলো, হারামও খাইলাম জালেমও হইলাম। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হইতাম না। সরকার বেতন দেয় 30,000, 40,000, 50,000, 60,000, ওতেও কলিজা পারে না। পায়খানা একটু না খালি হবে না, শুয়োর খাইওর দল জম্মের খাওয়া খায় ঘুষ। এই ঘুষখোর বদমাইশ, ওই ঘুষের টাকা খাওয়াতে তুই পায়খানা খাস, তোর গুনাহ কম হবে তাতে। পায়খানা তো পেট ভরে খাতে পারবি না, অল্প খাবি অল্প গুনাহ হবে। আর ঘুষের টাকা যে পেট ভরে খায়, কি হুজুর আসতেছেন নাকি? হুজুরও আসে, কম কি জ্বালায় পড়লাম। কথা কি ভুল বলতেছি একটাও? হ্যাঁ, কি আলোচনা করবো কন? অফিসার, বড় মাপের অফিসার, কিন্তু পুরা সুন্নতি লেবাসে চলে, প্যান্ট শার্ট পরে না, সালোয়ার জুব্বা পড়া, মাথায় টুপি, এই সুন্নতি দাড়ি মুখে অফিসার অফিস করতেছে। জোহরের আজান হয়ে গেছে, নামাজ পড়তে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, নামাজে যাবে। এমন সময় একটা লোক একটা ফাইল নিয়ে এসে কয়, স্যার আপনার একটা সই নাহলে আমার কাজটা আটকে রয়েছে, স্যার একটা সই করে দেন, একটা সই করে দেন। কয় টাকা দাও, টাকা ছাড়া সই হবে না। ধমক দিয়ে কয় জামাতে টাইম হচ্ছে, দিলি তাড়াতাড়ি দাও, নাই গেলাম চলে নামাজ পড়তে, সই টই করতে পারবো না। ও বদমাইশ, ঘুষ খায়ও নামাজ পড়তে যায়। চিন্তা করেন কত বড় বদমাইশ। হ্যাঁ, এই ঘুষখোর বদমাইশ মসজিদের উঠলে মসজিদ না পাক হয়, ওগুলো জুতো পিটা করে মসজিদ থেকে বের করে দেবেন, জুতো পিটা করে বের করে দেবেন। ও বদমাইশ মসজিদ না পাক করতে আইছে। বন্ড কোথাকার, কোন চোর কয় তোরে নামাজ পড়তে? এই বদমাইশ, তুই ঘুষখোর বদমাইশ, হারামখোর। কোন চোর কয় তোরে নামাজ পড়তে? তুই ভণ্ড, তোর ভণ্ডামি বাদ দে, তোর নামাজও ভণ্ডামি, তোর টুপি দাড়ি জুবা সব ভণ্ডামি। আর কত করবি ভণ্ডামি? এই বদমাইশ। খারাপ লাগে নাকি? হ্যাঁ, চাকরি একটা করতে পারলি হয়, দেখবেন কয়দিনের মধ্যে বাড়ি বিল্ডিং দিয়ে ফেলা দেয়, কয়দিনের মধ্যে, নাকি কা? এই কয়দিন আগেও দেখছি বাড়ি ভাঙ্গা, টিনের ঘর, বৃষ্টি বাইরে নামার আগে ঘরের মধ্যে পানি পড়িছে। কি কথা ঠিক না? জোরে বলে। ওর বাপ পরের কাছে কামলাগিরি করতে, আপনাকে দেশে কামলা কয় না ফরিয়াদ কয়? হ্যাঁ, এক এক দেশে এক একটা কয়। তো কোন এলাকায় কিষেন কয়, কোন এলাকায় জোন কয়, কোন এলাকায় কামলা কয়, আপনাকে দেশে ফরিয়াদ কয় আমি জানি। শ্রীপুরের পাশে তো, শ্রীপুর এলাকায় ফরিয়াদ কয় আমি জানি, জন্য ধরে নিছি যে এই দেশেও ফরিয়াদ কয় হয়। তো পরের খাতে ফরিয়াদগিরি করতে, আনালি ভ্যান চালাইতো, রিক্সা চালাইতো, এইভাবে কষ্ট করে ছেলেদের লেখাপড়া শিখাইছে। ছেলে লেখাপড়া শিখে চাকরি পেন, অফিসার হয়েছে। এখন আর দেহে কি দেয়া, উরি বাপরে বাপ। এখন সে ভাঙ্গা টিনের ঘর, সে জায়গা না, এখন সে জায়গা 3 তলা বিল্ডিং, নাকি কা? আর এলাকায় যদি কেউ কয় জমি বিক্রি করবো, ওর উপরে টাকা দিয়ে জমি কেনার মতো মানুষ ওই এলাকায় বর্তমানে নাই। কি কথা ঠিক না? ঢাকা শহরে ফ্ল্যাট কিনিছে, আশুলিয়া জমি কিনে বাড়ি বানাইছে 6 তালা, নাকি কা? উরি ঠেলারে বাপেরে হজও করাই নিয়ে আইছে। এখন ওই যে কামলা দিতে ফরিয়াদগিরি করতে পরের কাতে, আজকে হাজি সাহেব হয়েছে, এখন মসজিদে যে মাতবরি করে হাজি সাহেব, নাকি কা? হ্যাঁ, আর বাজারে গেলি ওর বাজার করা দেখলি মাথা ঘোরে। হাজি সাহেবের বাজার করা দেখ, টাহার তোর অভাব নাই, ফুলা বান্ডিল ধরে ধরে দেয়, টাহা বান্ডিল ধরে ধরে বাপেরে খরচ করার জন্য, নাকি কা? টাহার তো বাজারে যাইয়ে যত দামি দামি মাছ, নদীর মাছ, চাষের বিলের মাছ, চাষের মাছ জীবনেও কেনে না হাজি সাহেব। টাকার তোর অভাব নাই, বোঝেন না? তা বাজারের দামি দামি মাছ যেগুলো, সেইগুলোই কেনে হাজি সাহেব। ও কিনার ক্ষমতা কারণ নেই হাজি সাহেবের উপরে। এই মোটা মোটা গলদা চিংড়ি, এইরাম শিং মাছ, মাগুর মাছ, দেশিটা, চাষেরটা না, কিন্তু কি কয় দেশি কই মাছ, তারপরে কবুতরের বাচ্চা কেনে, কষি মুরগি কেনে, নাকি কয়? ঠেলা কি বাজার করা দেখলি মাথা ঘোরে হাজি সাহেবের। টাহার তোর অভাব নাই, বোঝেন না? বাজারে একা যায় না, কাজের লোক সাথে নিয়ে যায়। কাজের লোক বাজার টাজার করে, কাজের লোক রাতে ব্যাগ ধরাই দিয়ে কয় তুই বাড়ি চলে যা বাজার নিয়ে, আমি একটু চা খাইয়ে আসি। এই আদিসের যে বইলো চার দোকানে বসে, ওরে গল্প, চা এক কাপ নিয়ে চুমুক একটা দেয়, আর গল্পর ফুল ঝুড়ি ছোটে মুখ দিয়ে, আমার পোলা বড় অফিসার, আমার পোলা বড় অফিসার। এই ফিরাই ফিরাই সরকারি সফরে বিদেশে যায়, ট্যুরে যায়, ট্যুরে। এই কয়দিন আগে সিঙ্গাপুর গেলে লাঠি দেখুন আমার
পিতল দিয়ে বান্ধানো, এটা আমার পোলা সিঙ্গাপুর তাই নিয়ে দেশে, সিঙ্গাপুরে গিল আমার পোলা ট্যুরে, পকেটে তসবি টান দেবার, তসবি দেখছো? হ্যাঁ, মালয়েশিয়ান তসবি। আমার পোলা মালয়েশিয়ায় গেছিল সরকারি সফরে, ট্যুরে গেছিল, সেই জায়গার তাই নিয়ে দেশে। পার জুতো দেখায় মানুষের, জুতো দেখছো কি দামি জুতো, বিদেশি কোম্পানির জুতো, অ্যাপেক্সের জুতো। আমার পোলা ডাহাতে নিয়ে আইসে, ডাহাতে। এরম কয় মাসিরে নাকি ভুল করছি? ওরে গর্ব ভোলারে নিয়ে, এই তোর গর্ব ছুটে যাবে রে বিয়ে কেল। তুই কুত্তা নিয়ে গর্ব করো? হ্যাঁ, তোর ওটা ভোলা না, কুত্তা। কুত্তা, ও কুত্তা নিজেও পায়খানা খায়, তোরেও পায়খানা খাওয়াই রে, তুই বোঝো না? তোর কুত্তা একা জাহান্নামে যাবে না, তোরে নিয়ে তারপরে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার করে জানাই দিয়েছে, তাহা তাক দামিনাল ইয়াকুনা মিনাল আসফালিন। ওই কুত্তা তোরে পাড় নিচে ফেলবে, ফেলে পাড়ায় চটকাইয়া তোরে নিয়ে তারপরে জাহান্নামে যাবে, কুত্তা একা যাবে না। তুই গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল লাগাম টেনে ধরার। তুমি কয় টাকা বেতন পাও? এই যে বাড়ি করলে, এই যে গাড়ি কিনলে, এই যে ফ্ল্যাট কিনলে, এই জমি কিনলে, টাকা কোথায় পেলে হিসাব দাও। কি গার্জিয়ান হিসেবে পোলার কাছ থেকে হিসাব নেওয়ার দায়িত্ব ছিল না? দায়িত্ব ছিল না? লাগাম টেনে ধরা দরকার ছিল, যাতে ওই কুত্তা পায়খানা না খাইতে পারে। কথা ঠিক না? তা না, টাহা দিলি খুশি, খুব খুশি। পোলায় টাহা দেয় বান্ডিল ধরে ধরে, বোঝেন না? পোলা হইলো 3 একটারে পড়াইছে মাদ্রাসা, ওইটা হচ্ছে আলেম, ওটা মসজিদে ইমামতি করে, বেতন পায় হারে 5,000 টাকা। কয়টা? নিজের সংসারই চলে না, বাপ মারে কি দেবে? কান নিজের সংসারই তো চলে না, ঠিক বাপ মারে কি দেবে? তারপরেও কিছু কিছু দেয়, অল্প স্বল্প, বেশি দিতে পারে না। এই জন্য ওইটারে এখন দেখতে পারে না বাপ মাতে। আর যেটা স্কুল কলেজে পড়াইছিল ওটা চাকরি পাইছে কাস্টম অফিসার হয়েছে, কাস্টম অফিসার, অথবা সেটেলমেন্ট অফিসার হয়েছে, সেটেলমেন্ট অফিসার। অফিসে যাওয়ার সময় খালি বিরিফ কেস না সাথী নিয়ে চলে যায় অফিসে, খালি বিরিফ কেস। আর অফিস থেকে ফেরার সময় বিরিফ কেস ভর্তি করে পায়খানার বান্ডিল নিয়ে ফেরে, নাকি কা? হ্যাঁ, বাপের টাকা দেয় কি দিয়া? বান্ডিল ধরে ধরে বাজার করার জন্য টাকা দেয় বাপের খরচ করার জন্য। আর বাপ মা কি খুশি ওইটার উপরে? তোর খুশি ছুটে যাবে রে বিয়ে, তোর খুশি ছুটে যাবে। তুই গার্জিয়ান, তোর দায়িত্ব ছিল ওর কাছ থেকে হিসাব নেওয়া। কথা ঠিক না? ও লাগাম ধরা যাতে হারাম খাইতে না পারে, এ লাগাম ধরার দায়িত্ব ছিল তোর। তুই গার্জিয়ান, তুই লাগাম তো ধরো নাই, আরো খুশি হও টাকা পাইয়ে বদমাইশ, তোর খুশি ছুটে যাবে। আজকে কোনো গার্জিয়ান পোলার কাছ থেকে হিসেব নেয় না, কোনো গার্জিয়ান না। ও তবলিগের মোবাল্লেগু না, চরমুনার মুরিদও না, ও আসি সাহেবও পোলার হিসেব নেয় না, মৌলানা সাহেবও পোলার কাছ থেকে হিসেব নেয় না, খালি টাহা ফালেই খুশি, নাকি কান? তোর খুশি ছুটে যাবে বিয়াক্কেল। খারাপ লাগতেছে আপনাদের নাকি? খারাপ লাগে বাজা? খারাপ লাগারই কথা, কিন্তু কসম খোদার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলতেছি, এরা সব জাহান্নামী। এরা জান্নাতে গেলে আমার রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? যারা বলেন রসুলের পরিষ্কার হাদিস, হারাম মালের দ্বারা যে রক্ত আর গোশত শরীরে তৈরি হবে, ওই রক্ত আর গোশত জাহান্নামের খোরাক। হারাম খোর যদি জান্নাতে যায়, রসুল মিথ্যাবাদী হয়ে যাবে, রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে, ঠিক না? আর কসম খোদার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না, আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না, অথবা হারামখোর কখনো জান্নাতে যাবে না। হারামখোর জান্নাতে গেলে কোরআন হাদিস সব মিথ্যে হয়ে যায়। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? রাগ আমার উপরে করবেন তাতে আমি দুঃখ পাবো না, কিন্তু পাও দুইকেন ধরে করছি, আপনি জাহান্নাম থেকে বাঁচেন, হারাম থেকে ফেরেন, তওবা করেন। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আশার বাণী শোনাইছে, লা তাকনা তুমি রহমতিল্লাহ বান্দা, আমার রহমত থেকে নইরা আসিস না। এতদিন তুই হারামের মধ্যে লিপ্ত ছিলি, তওবা করে ফিরে আয়। তো তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। আমরা পারি না তওবা করতে। দুনিয়ায় কয়দিন বাঁচবেন বাজান? রসুল হাদিসের মধ্যে পরিষ্কার করে জানাইছেন, দুনিয়া 40 বছর আখেরাতের 1 সেকেন্ডের সমান। দুনিয়া 40 বছর সমান আখেরাতের 1 সেকেন্ড, নাকি কান? তা আমি যদি 100 বছর হায়াত পাই, কতটুকু পাইলাম? 2.5 সেকেন্ড সময় পাচ্ছি। 2.5 সেকেন্ডের দুনিয়া বাজান। 100 বছর বাঁচবো কিনা কোনো গ্যারান্টি আছে? সর্বোচ্চ 100 বছর, তার উপরে বাঁচার মতো মানুষ এখন দুনিয়াতে নাই। কথা ঠিক না? হ্যাঁ, 2.5 সেকেন্ডের দুনিয়া, 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য হারাম খাইয়ে, পায়খানা খাইয়ে, বদমাইশ যে দুনিয়ার শুরু, যে জিন্দগি শুরু হবে কোনোদিন শেষ হবে না। আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন খালিদিন, অনন্তকাল। যে কালে শুরু আছে কোনো শেষ নাই। কথা ঠিক কিনা? এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির জন্য ওই অনন্তকালের আখেরাত বরবাদ করে বদমাইশ, ওর মতো গাধা দুনিয়াতে দ্বিতীয়টা নাই। কথা ঠিক কিনা? পাও দিকেন দৌড়ে খুশি 2.5 সেকেন্ড থাকবেন দুনিয়াতে, সর্বোচ্চ 2.5 সেকেন্ড। একটু কষ্ট করে দুনিয়ার জিন্দগিটা পার করেন, হারাম খাইয়েন না, অল্প খান, বেশি ভালো মন্দ খাওয়া লাগবে না, ডাল আর আলু ভর্তা খায় জিন্দগি পার করেন।
অনন্তকালের জান্নাতের মধ্যে অফুরন্ত নিয়ামত ভোগ করতে পারবেন, অফুরন্ত নিয়ামত। মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তাই হবে জান্নাতের মধ্যে, ঠিক না? সামান্য 2.5 সেকেন্ড একটু কন্ট্রোল করবেন নিজেকে, একটু চেক দেবেন, একটু কন্ট্রোল করে চলবেন। 2.5 সেকেন্ড অনন্তকালের জিন্দেগি সুখময় হয়ে যাবে। আর এই 2.5 সেকেন্ড যদি লোভ সামলাইতে না পারেন, হারাম খান, চির জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, মনে রেখে দিয়ে। এই 2.5 সেকেন্ডের সুখ শান্তির চিন্তা বাদ দেন, ওই অনন্তকালের জিন্দগিতে কেমনে সুখ শান্তি হয় সেই চিন্তা করেন। এটাই বুদ্ধিমানের কাজ হবে, কথা ঠিক না? জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি দুনিয়াতে যার অর্থ সম্পদ বেশি সেই সব থেকে বড় বুদ্ধিমান, আনালে এত সম্পদ কামাই করলো কেমনে, নাকি কন? ওটা হলো সবথেকে বড় গাধা, গাধা নাম্বার 1, ওটা গাধা নাম্বার 1। যার দুনিয়াতে যত অর্থ সম্পদ বেশি ওইটা তত বড় মাপের গাধা। আর যার দুনিয়াতে কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, পাইলে খায়, না পাইলে না খেয়ে থাকে, কিন্তু আখেরাতের ব্যাপারে 16 আনা জায়গায় 18 আনা বোঝে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরে জোরে কর না আমিন। খারাপ লাগতেছে আপনাদের? এই যে চাকরি বাকরি করতেছি, রসুলের তরিকার খেলা বাজানে চাকরি হয়ে যাচ্ছে নাফরমানি, এই চাকরির কারণে কিয়ামতে আমাকে জাহান্নামে চলে যাওয়া লাগবে, কারণ ইবাদতের পরিণতি জান্নাত আর নাফরমানির পরিণতি কিন্তু জাহান্নাম, ঠিক কিনা? জোরে বল। আরে জোরে কর না, ঠিক কিনা? আজকে হারাম হালালের তমিজ পর্যন্ত মুসলমানের মধ্যে নাই, কোনটা হালাল কোনটা হারাম এ বাস বিচার পর্যন্ত মুসলমান ভুলে গেছে আজকে, কথা ঠিক না? এ জোরে কান, ঠিক কিনা? ওই দেখেন না, মসজিদ কমিটির লোকজন মসজিদের কাছে টাকা মেরে খেয়ে ফেলা দেয়, কি কথা ঠিক না? না আপনার এলাকায় খায় তা বলতেছি না, আমার এলাকার কথা শোনাইতেছি আপনাদেরকে, মানে এই এলাকার খবর তার আমি জানি না, এই এলাকার মানুষ কি করে না করে। মসজিদ কমিটির লোকজন মসজিদের কাছে টাকা তার কাছে জমা থাকে, 5 বছর পরে হিসেব চালিয়ে টাকা নাই, সব হাওয়া করে দেয়, নাকি কা? আরে মাদ্রাসার কমিটির লোকজন এতিমকে টাকা মাইরে খায়, বদমাইশের গোষ্ঠী এতিমের টাকা মাইরে খায়। এতিমখানা মাদ্রাসা এতিমরা খায়, এতিমদের জন্য মানুষ দেয়, এই টাকা মাইরে খায়, এত বড় কুত্তা মার্কা বদমাইশ সব। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করুক। এই ওয়াজ মাহফিল হয় বিভিন্ন এলাকায়, ওয়াজের চান্দার হিসেবে কেউ দেখেও দেয় না, চান্দা মান্দা যা মন চায় কালেকশন করিয়া নিজের পেট ভরে অনেকে আছে না? হ্যাঁ, এ শুয়োরও মানসি খায়, এ ভাইখানাও খায় মানসি, নাকি কা? আফসোস আফসোস, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন না। ওয়াজ মাহফিলি চান্দা কালেকশন করেছে রশিদ বই নিয়ে, চান্দা কালেকশন করে হিসেব দেয় না, রশিদ বইকে আড়াই গেছে, আড়াই গেলে আর ধরার জায়গা আছে কা? হিসেব দেয় না, সব মারি ধরে খাইছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। হারাম হালালের তমিজ পর্যন্ত মুসলমানের মধ্যে নাই, কথা ঠিক না? অথচ হারাম খোর কখনো জান্নাতে যাবে না। পাও দুইকেন ধরে কষি, পাও দুইকেন ধরে যদি জান্নাতে যাইতে মন চায়, রুজিটা